10 মিনিট সময় আছে তো হাতে? তাহলে রামায়ণের গল্প শুরু করি। আমার চ্যানেলে 100টারও বেশি রামায়ণের এপিসোড তৈরি করে দিয়েছি। কিছুদিন বাদেই রামনবমী, তাই ভাবলাম রামায়ণটিকে সংক্ষিপ্ত আকারে শোনাবো। অনেক অনেক বছর আগে উত্তর ভারতের একটি সমৃদ্ধ রাজ্য ছিল অযোধ্যা। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা দশরথ। রাজা ছিলেন খুবই শক্তিশালী, ন্যায়পরায়ণ এবং প্রজাদের খুবই প্রিয় ছিল। সেই রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব ছিল না, এমনকি শত্রুরও ভয় ছিল না। কিন্তু রাজার জীবনে একটাই বড় দুঃখ ছিল যে তার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ চিন্তায় পড়ে গেলেন, তার পরবর্তীকালে তার এই রাজ্যের উত্তরাধিকার কে হবে। তখন রাজপুরোহিত এবং ঋষিরা মিলে একটি সিদ্ধান্ত দিলেন রাজাকে একটি বিশেষ যজ্ঞ করার জন্য। সেই যজ্ঞটি হলো পুত্র কামেষ্ঠীয় যজ্ঞ। এই যজ্ঞ সম্পন্ন হওয়ার পর দেবতাদের আশীর্বাদে রাজার 3 রানী পুত্র সন্তানের জন্ম দিলেন। সবচেয়ে বড় ছিলেন রাম এবং তারপর তার 3 ভাই ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। ছোট থেকেই রাম ছিলেন অন্যরকম। তিনি শুধুমাত্র শক্তিশালীই ছিলেন না, তিনি ছিলেন নম্র, ভদ্র এবং সত্যবাদী। রাম এবং তার ভাইয়েদের ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হতো যুদ্ধবিদ্যা, রাজনীতি এবং ধর্মশাস্ত্র। একসময় মুনি বিশ্বামিত্র অযোধ্যায় এলেন। তিনি বললেন, বনের মধ্যে অসুররা ঋষিদের যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য তিনি রাম লক্ষ্মণকে নিজের সাথে নিয়ে যেতে চান। কিন্তু এই কথা শুনে রাজা কিছুটা দ্বিধাবোধ করলেন, কারণ তখনও রাম ছিলেন খুবই তরুণ। কিন্তু মুনি বিশ্বামিত্রের কথা তো ফেলা যাবে না, তাই তিনি রাম লক্ষ্মণকে সাথে করে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রাম অসুরদেরকে পরাজিত করে ঋষিদেরকে রক্ষা করলেন। আর এই ঘটনার মাধ্যমে সবাই বুঝে গেল রাম শুধুমাত্র রাজপুত্রই নন, তিনি ছিলেন একজন মহান যোদ্ধা। এরপর মুনি বিশ্বামিত্র রাম এবং লক্ষ্মণকে নিয়ে মিথিলা রাজ্যে গেলেন। সেই রাজ্যের রাজা ছিলেন জনক এবং জনকের কন্যা ছিলেন সীতা। জনক তার কন্যার জন্য একটি স্বয়ম্বরের আয়োজন করেছিলেন। সেই স্বয়ম্বরের শর্ত ছিল যে এই বিশাল ধনুকটিকে ভাঙতে পারবে সেই সীতাকে বিবাহ করতে পারবে। অনেক রাজারা চেষ্টা করেও সেই ধনুকটিকে তুলতে পারলেন না। তারপর রাম এগিয়ে এলেন, তিনি ধনুকটিকে তুললেন এবং নিমেষের মধ্যেই ভেঙে ফেললেন। তা দেখে সভায় উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। তারপর রাম এবং সীতা বিয়ে হলো। সবকিছুই সুন্দরভাবে চলছিল। রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন তিনি রামকেই রাজা বানাবেন। কিন্তু সেই সময় রাজপ্রাসাদে এক বিরাট ঘটনা ঘটে গেল। রাজার এক রানী কইকেয়ী, তিনি রাজার কাছে 2টো বর চেয়ে বসলেন। তিনি চান 14 বছরের জন্য রামকে বনবাসে পাঠাতে এবং তার ছেলে ভরতকে রাজা করতে। রাজা দশরথ এই কথাটি শুনে ভেঙে পড়লেন, কিন্তু তার কাছে কিছুই করার উপায় ছিল না, কারণ তিনি ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। তাই না চাইতেও তিনি এই কথাটি মেনে নিলেন। রাম যখন এই কথাটি শুনলেন তখন তিনি শান্তভাবে বললেন, পিতার প্রতিশ্রুতি রক্ষা করা আমার কর্তব্য। এরপর থেকেই শুরু হলো রামের বনবাস। রাম একা বনবাসে যাননি, তার সাথে গেছিলেন সীতা এবং লক্ষ্মণ। তারা 3 জনে মিলে জঙ্গলের মধ্যে কুটির বানিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করলেন। এই সময় অনেক ঋষিদের সাথে তাদের দেখা হলো এবং তারা ঋষিদেরকে দানব এবং রাক্ষসদের হাত থেকে রক্ষা করলেন। ঠিক এমন সময় ঘটে গেল এক অদ্ভুত ঘটনা, যা পুরো গল্পেরই মোড়টাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিল। একদিন জঙ্গলে এক শূর্পণখা নামে রাক্ষসী এসে রামকে বিয়ে করতে চাইল। রাম বারণ করতে তিনি সেই বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন লক্ষ্মণের কাছে। লক্ষ্মণ তখন খুবই রেগে গিয়ে শূর্পণখার নাক এবং কান কেটে ফেললেন। শূর্পণখা সেই অপমান সহ্য করতে পারলেন না। তিনি তার দাদা রাবণের কাছে গিয়ে এই সমগ্র ঘটনাটি বর্ণনা দিলেন এবং তার দাদাকে বললেন এই অপমানের প্রতিশোধ নিতে। লঙ্কার রাজা ছিলেন রাবণ। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী। তিনি ছলনার আশ্রয় নিয়ে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যান। রাম ফিরে এসে দেখলেন যে সীতা নেই। এই দেখে তিনি গভীর দুঃখে ভেঙে পড়লেন, কিন্তু তিনি হাল ছাড়লেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে করেই হোক তিনি সীতাকে উদ্ধার করবেন। সীতাকে খুঁজতে গিয়ে রামের দেখা হয় এক অসাধারণ ভক্তের সাথে। তিনি ছিলেন হনুমান। হনুমান ছিলেন বানররাজ সুগ্রীবের মন্ত্রী। তিনি রামের প্রতি এতটাই ভক্ত হয়ে পড়েছিলেন যে তিনি আজীবন রামের সেবা করার জন্য প্রস্তুত ছিলেন। হনুমান সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছে যান এবং লঙ্কায় গিয়ে তিনি অশোক বনে সীতার দেখা পান। রামের দেওয়া আংটি তিনি সীতাকে দেখিয়ে আশ্বস্ত করেন।
তিনি বললেন, রাম খুব শীঘ্রই আপনাকে উদ্ধার করতে আসবেন। এই বলে তিনি লঙ্কায় আগুন লাগিয়ে ফিরে এলেন। এরপর রাবণের ভাই ধর্মপরায়ণ বিভীষণও রামের দলে যোগদান করেন। রাম এবং তার সেনাবাহিনীরা সমুদ্রে সেতু বানিয়ে লঙ্কায় পৌঁছান। আজকে সেই সেতুটিকে রাম সেতু বলা হয়। এরপর শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ, এবং সেই যুদ্ধে রাম রাবণকে পরাজিত করেন। 14 বছর বনবাসে কাটানোর পর রাম, লক্ষ্মণ এবং সীতা অযোধ্যায় ফিরে আসেন। সমগ্র অযোধ্যাবাসী আনন্দের সাথে প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানান। এই ঘটনাটিকেই আমরা উদযাপন করি দিওয়ালি হিসেবে। আর যেদিন রামের জন্ম হয়েছিল সেই দিনটিকে আমরা উদযাপন করি রামনবমী হিসেবে। এরপর রাম অযোধ্যার রাজা হন। এরপরেই শুরু হয় সেই আদর্শ শাসন, যাকে আমরা বলি রামরাজ্য। আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও।